হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের জন্য। বহুদিন ধরে আমরা ভাবছিলাম কোথাও একটা যেতে হবে, কিন্তু পুজোর আগে বেরোনো পসিবল হচ্ছে না। তো আজকে একটু ফাঁকা সময় পেয়ে ভাবলাম একটু ঘুরে আসা যাক। কোথায় যাওয়া যায় না, বেলুড় মঠ যাওয়া যেতে পারে। হাওড়ার মধ্যে কাছাকাছির মধ্যে আমাদের বেলুড় মঠটা খুবই সুন্দর একটা জায়গা। তো আর কি, আমরা দুজন রেডি হয়ে টুক করে বেরিয়ে পড়লাম। ফার্স্টেই বেলুড় মঠে এসে দেখলাম স্ট্রিক্টলি ফটোগ্রাফি প্রোহাইবিটেড লেখা বড় বড় করে বিভিন্ন জায়গায়, এবং গার্ড দিয়ে ভালো করে সেটাকে সিকিওরও করে রেখেছে। তো ফটো ভিডিও ভেতরে আমরা কিচ্ছু করতে পারিনি। তো অল্প কিছুর মধ্যে যতটা পেরেছি করেছি বাইরে থেকে। তো তাছাড়াও লুকিয়ে যতটা করা গেছে করেছি, এছাড়া আর কিছু করা যায়নি। তো গঙ্গায় দেখলাম গঙ্গার জল তো মাথায় ছেটাতেই হবে, ও হালকা করে গঙ্গার জল আমার মাথায় ছিটিয়ে দিল। এরপরে আমরা চারপাশটাকে একটু ভালো করে সুন্দর করে ঘুরে দেখলাম। ঘুরে দেখার পরে ওকে বললাম একটা ভিডিও করে দে, একটু ভিডিও করে নিজেদের ফটো তুলে তারপরে আমরা বেরিয়ে গেলাম মোস্ট ফেমাস শালকিয়ার নয়া মন্দিরের উদ্দেশ্যে। এসে যা দেখেছি, দেখে আমরা একটুও ডিসঅ্যাপয়েন্টেড হইনি। ইনফ্যাক্ট আমাদের খুবই ভালো লেগেছে এখানকার অ্যাম্বিয়েন্স দেখে। প্লাস এখানে 12 রকমের ধাম আছে, যত রকমের ধাম হয় সেগুলো ছোট ছোট করে মন্দির করে করা আছে। আর এটাই হচ্ছে মেন 51 ফিটের মহাদেব, যেটার জন্য মন্দিরটা সবথেকে বেশি ফেমাস। তোমরা একবার অন্তত ইভিনিংয়ের টাইমে গিয়ে দেখো, গেলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।